ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনের শুনানিকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। শুনানিকালে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন দলটির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শুনানি শেষে ক্ষোভ প্রকাশ করে রুমিন ফারহানা সাংবাদিকদের জানান, বিএনপির যেসব নেতাকর্মীর জন্য তিনি দীর্ঘ ১৫ বছর লড়াই করেছেন তারাই এখন তার গায়ে হাত তুলেছেন। তিনি অভিযোগ করে বলেন, পাঞ্জাবি পরা আতাউল্লাহ নামের একজন প্রথমে তাকে ধাক্কা দেন, এরপর তার কর্মীরা প্রতিক্রিয়া দেখায়। একজন আইনজীবী হিসেবে তিনি নিজেই তার কেস উপস্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের প্রার্থী ২০ থেকে ২৫ জন সমর্থক নিয়ে কমিশনের ভেতরে অশোভন আচরণ করেন, যা কমিশনের ভাবমূর্তির সঙ্গে যায় না। অন্যদিকে এ ঘটনার পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ রুমিনকে আখ্যা দিয়েছেন বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক হিসেবে। হাসনাতের অভিযোগ, আওয়ামী লীগের পতনে রুমিন ফারহানাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। তিনি বলেন, হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন রুমিন, আর আওয়ামী লীগের সব ধরনের সুবিধা নিয়েছেন। গত ১৫ বছরে তিনি ভালো ছিলেন কারণ তিনি আওয়ামী লীগের সুবিধা ভোগ করেছেন। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তার অভিযোগ, পুলিশ এনসিপি নেতাকর্মীদের কমিশনে প্রবেশে বাধা দিয়েছে, অথচ বিএনপিকে দিয়েছে অবাধ প্রবেশাধিকার। হাসনাতের দাবি, বর্তমান নির্বাচন কমিশন নির্দিষ্ট কিছু দলের পার্টি অফিসে পরিণত হয়েছে। একই দিনে দুই ভিন্ন মঞ্চে আসা এই দুটি বক্তব্য বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিরোধী রাজনীতির জটিল চিত্রকে আরও স্পষ্ট করে তুলেছে।